গুড মর্নিং সবাইকে। আজকের মনটা আমার খুব খুশি, কারণ আজকে আমার বিবাহ বার্ষিক। দেখতে দেখতে বেশ কয়েকটা বছরই কিন্তু কাটিয়ে ফেললাম দুজনাতে। তোমরা আমাকে আশীর্বাদ করো এইভাবেও যেন আরও আরও অনেক অনেক বছর আমরা একসাথে ভালোভাবে সুস্থ একটা জীবন কাটাতে পারি। তো আজকে ছিল বিবাহবার্ষিকীর দিন, তাই ভাবলাম যে একটু মাকে পুজো দিয়েই দিনটা শুরু হোক। তো এখন সকাল মোটামুটি 8:30 9টা মতন বাজছে। আমরা যাচ্ছি, আমাদের সামনেই একটা উগ্রতারার মন্দির আছে, তো ভাবলাম যে সেখানেই একটু পুজো দিয়ে আসি। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়েছে, তাই আমরা সকাল সকালই পুজো দিতে চলে গেছিলাম। এই যে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের নিচেই কিন্তু মন্দিরটা। এদিকে কিন্তু গাছপালা, বন জঙ্গল, পাহাড় প্রচুর। আপনারা তো জানেনই, যারা আমার ব্লগ দেখেন, যে বাড়ির ছাদ থেকে বা রাস্তা থেকেই কিন্তু পাহাড়গুলি দেখা যায়। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। তো এখানে গাড়িটা আমরা রাখলাম, আর এখান থেকে মন্দির পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। তো যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম, নিচটা এতটাও গরম ছিল না, গরম তো একটু ছিলই, বালিগুলো স্পেশালি বেশি পায়ে লাগছিল। তারপর দেখো কল ছিল, হাতে জল নিয়ে আমরা এখান থেকে আর এখানে ডালা নিয়ে নেব। ওড়না ঝুলছে, এখানে এটাকে চুন্নি বলে। তো এইগুলো কিন্তু এখানে মাস্ট, এগুলো কিন্তু চাপাতে হয় মন্দিরের ওপরে। আমাদের ওইদিকে যেমন নারকেল কিনলে জল ভরা নারকেল নিই, এদিকে কিন্তু শুকনো নারকেল ব্যবহার হয়। এই দেখো, এগুলোকে গুড়ি নারকেল বলে। আর মিশ্রি, তারপরে হাবনে দেওয়ার জন্য জিনিস, সিঁদুর, বাদবাকি যা জিনিস থাকে, প্রদীপ, সব কিছুই এখান থেকে আমরা নিলাম। এবারে পায়ে হেঁটে যাব মন্দিরটা যেহেতু পাহাড়ের নিচে, তো একটু ঢালান আছে, সেটা কিন্তু পায়ে হেঁটে যাব। তো ও জিজ্ঞেস করেছিলাম ফুল দিয়েছে, বলছে হ্যাঁ ফুলও দিয়েছি। তো এই যে পৌঁছে গেছি। বাইরেটা দেখতে তো অনেক ফাঁকা ফাঁকা লাগছে, ভাবলাম যে বাহ, সকাল সকাল এসেছি, তাহলে হয়তো লোকজনের এত ভিড় থাকবে না। কিন্তু ভেতরে গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে। সকাল 9টাতেই যে এতটা ভিড় হবে জানা ছিল না। আর এই যে আমার পুজোর থালা, প্রদীপটা গিয়ে আগে জ্বালিয়ে নেব, তারপরে মন্দিরে ঢুকবো। এই যে আমরা দুজন দেখছি যে কোন দিক দিয়ে ঢুকবো, কারণ সব দিক দিয়ে ভিড় দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। এই মন্দিরে আমি অনেক দিন আগে এসেছিলাম, এখন মন্দিরে অনেক কিছু নতুন নিয়মকানুন চালু হয়েছে। তো দেখো, পৌঁছে গেছি। এই যে মাঝে যে লাইনটা আছে, সেখানেই দেব লাইন। আর দুপাশে এরকম যে নর্মাল লোক থাকে, সবাই বসে আছে প্রসাদ নেওয়ার জন্য। মানে এখানের সিস্টেমটা হচ্ছে, তুমি আগে পুজো দাও, পুজো দিয়ে নেমে আসার সময় তোমার প্রসাদ যেগুলো আছে, সেগুলো বেশিরভাগ এইদের মধ্যে দিয়ে দাও। আর যেগুলো তোমার ঘরে নিয়ে যাবে, তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য একটু প্রসাদ নিয়ে চলো। তো এই নিয়মটা ভালোই ছিল। তো দেখো, আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরালাম। তারপর এখানে একটা হবন কুণ্ড ছিল, সেখানে যে হবনের সামগ্রী দেওয়া ছিল, সেগুলো কিন্তু এইভাবে দিতে হয়। আর এই যে মন্দিরটা দেখছো, তার উপরেই কিন্তু এই ওড়নাগুলো চাপিয়ে দিতে হবে। আর এই যে গর্ভগৃহ হচ্ছে ওটা। তো আমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে এই কাজগুলো করছি। পর অনেকটা খিদে পেয়ে গেছিলো, ভাবলাম জল খাবারটা এখানেই খেয়ে নিই। তো পুজো দিয়ে আসার সময় আমরা একটা ভালো দোকান দেখে দাঁড়িয়ে এখানে আমরা কচুরি তরকারি খেলাম, আর সঙ্গে একটা করে মিষ্টি নিয়েছিলাম। আজকের দিনে মিষ্টি না খেলে হয়, তাই না? তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আজ এই পর্যন্তই, টাটা।